ভোটের রাজনীতিতে এবার সত্যি কি নতুন কিছু ঘটতে যাচ্ছে এবং বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে ভাঙতে চলেছে দীর্ঘদিনের পুরনো হিসাব নিকাশ। আজকের এই ভিডিওতে জানাবো কেন এমনটাই বলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নির্বাচনের সকল আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন। বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। তিনি বলেন, গত 50 থেকে 55 বছর ধরে চলে আসা রাজনৈতিক সমীকরণ এবারের নির্বাচনে ভেঙে গেছে। তার ভাষায়, রাস্তাঘাটে, বাজারে, রিকশায়, শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেই বোঝা যায় বাংলাদেশের রাজনৈতিক ডেমোগ্রাফিতে বড় পরিবর্তন এসেছে। আগের মতো কোনো দলের নির্দিষ্ট শতাংশ ভোট, এই ধারণা এবার জনগণ নিজের ভোটাধিকার দিয়ে বদলে দিতে চায়। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে আসিফ মাহমুদ বলেন, এবারের নির্বাচন ঠিক করে দেবে বাংলাদেশ আগের মতোই চলবে নাকি নতুন পথে এগোবে। তিনি গত 17 বছরের অপশাসন, দুর্নীতি, গুম, খুন ও মত প্রকাশের দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরেন। একই সঙ্গে অভিযোগ করেন, নির্বাচন কমিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান একদিকে হেলে যাচ্ছে। ভোট অনিয়ম হলে জুলাইয়ের মতো প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেন তিনি। এই সমাবেশ থেকে তিনি ঢাকা 10 আসনে জামাত ও 10 দলীয় ঐক্যর প্রার্থী জসিম উদ্দিন সরকারকে ভোট দেওয়ার আহ্বান জানান। তার দাবি, এই আসনের মানুষ পরিবর্তন চায়, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতি আর দেখতে চায় না। সব মিলিয়ে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে যে বড় মোড় আসতে চলেছে সেই ইঙ্গিত স্পষ্ট করে তুলে ধরেছে এই বক্তব্য। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি শেষ করছি, তবে এই বক্তব্য ঘিরে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর সবশেষে আবারও বলছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।